নমস্কার, দেখছেন বার্তা হরিঙ্গাটা। আমি গৌর ঘোষ, তৎসহ দীপক কুমার মোস্তাফি। স্বচ্ছ ভারত অভিযান চলছে সারা ভারত জুড়ে, পিছিয়ে নেই বাংলাও। আজ হরিঙ্গাটা ব্লকের নালা এলাকায় চলছে সাফাই, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। কোথাও চলছে মশা মারার স্প্রে। আসুন থেকে নিই আজ হরিঙ্গাটা ব্লকে বিজরা গ্রামে তার এক ঝলক। নমস্কার, দেখতে থাকুন বার্তা হরিঙ্গাটা। একদমই পাতাগুলো সবসময় এরকম থাকবে, সবেদা গায়ে এরকম দেখা। এই যে সবেদা গাছটা দিলাম, এটা আমাদের ভেরিগেটেড সবেদা বলে। এটা আমাদের জাতীয় আমাদের ভারতবর্ষের গর্ব যে আমাদের প্রশাসন বা আমাদের সেনাবাহিনী তাদের গায়ের যে পোশাকটা, সেই পোশাকের সাথে মিল করে এই গাছটা, এর ফলটাও হবে সবসময় এরকম। গায়ের রঙটা আমাদের মিলিটারি সাব দেওয়া যেরকম থাকে পোশাক, ঠিক সেরকম, এবং পাতাগুলো সেরকম থাকবে। গাছটা খুব বড় হবে, এই ফলটা বা মানে বছর 2-3 বার খুব ভালোভাবে লাভা হয়েছে। লাভাটা ফেললে কেন ধর? বলো দা, বলো। পাখি তো কুকুরে খাওয়াই জল, পাখি কুকুরের জন্য আমারও সব বাড়ি দিয়ে রাখে। ওই সিঁড়ি দিয়ে ওপরে ওঠে, তো সিঁড়ি দিয়ে ওরা ডিসপ্লে করে ওখানেই ওপেন আছে। এটা কি কোনো পচাতে দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে?
মশা মাছি উপদ্রব বেড়েই চলেছে। রোগ প্রতিরোধ করার জন্যে বিরোহী 1 নং পঞ্চায়েত 2 নং পঞ্চায়েত থেকে আজকে টিম বেরিয়েছে পাড়ায় পাড়ায়, কি বলবেন? মশা মাছি চারিদিকে যাদের বাড়ি বাড়ি ওরা ভিআরপিরা করছে, সার্ভে করছে, এবং মশা মাছি যেখানে হয় না সেখানে কোথাও যদি জল জমে থাকে সেখানে ওরা তাদেরকে বাড়ির লোককে সাবধান করছে যে জল যেন না জমে, ডাবের খোলা বা চায়ের খোলা কোথাও যেন না পড়ে, চায়ের কাপ টাপ কোথাও যেন জল না জমে। এছাড়া এরা পালস পোলিও হচ্ছে গ্রামে আমাদের, বাড়ি বাড়ি তারা সার্ভে করে বাড়ি বাড়ি কারা আছে না আছে, তাদের বাচ্চারা পালস পোলিও খেয়েছে কি না সেই হিসাবে তারা আশাকর্মীরা দেখছে। এইগুলো আমাদের গ্রামে এখন এই কাজগুলো আপনি হচ্ছে। গ্রামবাসী হিসেবে কতটুকু খুশি এর আসার জন্য? গ্রামবাসী হিসাবে আমি খুবই খুশি, কারণ আমাদের এই কাজগুলো হচ্ছে গ্রামের উন্নয়নের জন্য। উন্নয়ন যাতে ভালোভাবে হয় সেই চেষ্টা আমরা সবাই মিলে, গ্রামের মানুষেরা সবাই মিলে তাতে সাহায্য করব। মশা মাছি উপদ্রব কমে গেলে গ্রামে উন্নয়ন হবে উন্নয়ন বা হবে। অসুখ বিসুখ কম হবে। অসুখ কি নাম বিসুখ কম আপনার? নমস্কার, আমি বিরোহী অঞ্চলে বিজরা গ্রামের একজন বাসিন্দা। আমার নাম সুস্মিতা ঘোষ। আশা কর্মী, সব আশাতেই থাকো তোমরা। এও একটা আশা যে মশা মাছি দূর হোক বা মশা মাছির থেকে মানুষ বাঁচুক। অনেক এই মশার থেকে বহু রোগের সৃষ্টি হয়। আজকে এই স্বচ্ছ অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ সরকার তথা বীরেই 2 নং গ্রাম পঞ্চায়েত, কি বলবেন? আমি পালসপোলি করছি এই মুহূর্তে। তো পালসপোলি করতে করতে আমার সাথে মিট হয়ে গেল আমাদের বিরোহী 2 পঞ্চায়েতের যেসব দাদারা আছেন, আমাদের ভিআরপি ভিসিডি দাদারা, তাদের সাথেও মিট হয়ে গেল। তারা প্রতিটা বাড়ি বাড়ি সার্ভে করছেন এবং দেখছেন যে কোনো বাড়িতে কোথাও জল জমে আছে কি না। প্রতিটা বাড়ি ওরা অনুসরণ করে করে দেখছে এবং যেখানে থাকছে সেখানে অ্যাডভাইসও দিচ্ছে যে কী করতে হবে, এবং প্রতিটা ডাবের খোলা বলুন, আপনি পাত্র বলুন, সেগুলো উল্টো উল্টো দিচ্ছে এবং সবাইকে উপদেশও দিয়ে আসছে যে তোমরা প্রতি সপ্তাহে একটা দিন করে ড্রাই ডে দিবস পালন করবে এবং যে পাত্রগুলো থাকে কোথাও জল জমতে দেবে না, উল্টে রাখবে। পাশাপাশি এটাও অ্যাডভাইস দিয়ে আছে, দেখলাম আমার খুব ভালো লাগছে। আমি পালসপোলি করতে করতে ওদের সাথে কিছুটা মিট করলাম, দেখলাম যে ওরা এটাও বলছে যদি জ্বর হয় অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবে, আশাকর্মী দিদিরা আছে তাদের সাথে যোগাযোগ করবে, আর জ্বর হলে প্যারাসিটামল খাবে, বেশি বেশি করে জল খাবে, আর অবশ্যই দিনে ও রাতে 2 বেলায় মশারি টাঙিয়ে ঘুমাবে। কি নাম আপনার? আমার নাম স্বরূপা দেবনাথ দুর্লভ। আমি বিরোহী 2 জিপির অন্তর্গত বিরোহী বিজরা গ্রামের আশাকর্মী। ধন্যবাদ। স্বচ্ছ ভারত অভিযান চলছে সারা ভারত জুড়ে, পিছিয়ে নেই বাংলা। আজকে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যেও পড়ছে আজকে বাংলায় মশা অভিযান, মশা মাছি যেন না হয়। আজকে কোথায় এসেছেন, কি বলবেন? আমরা বিরোহী 2 নম্বর পঞ্চায়েতের বিজরা গ্রামে এসেছি। এখানে আমরা বাড়ি বাড়ি মানুষের সচেতন করছি এবং মশার লার্ভিসাইড স্প্রে করছি। হ্যাঁ, এর মাধ্যমে মানুষের সচেতনও করা হচ্ছে এবং সেই মশার লার্ভাগুলো মারা হচ্ছে। এটা কতদিন চলবে? এটা সারা বছরই চলে। হ্যাঁ, আমাদের 7 দিন বা 15 দিন অন্তর অন্তর একটা বাড়ি যাওয়ার নিয়ম, যাতে আমরা যাই নিয়মিত মানুষের সচেতনটা করি। মানে আপনি মোটামুটি 1 সপ্তাহ 15 দিন অন্তর অন্তর পাড়ায় ঢুকছেন। হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম ইসমাইল মণ্ডল, ধন্যবাদ। বিডিসি কর্মী।